কাটা তারে বেড়া দিয়ে নিয়ে উত্তেজনা উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত বাংলার মালদার সুখদেবপুরে ধুন্ধুমার কাজে বাধার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ বিএসএফ। সুখদেবপুর বাংলাদেশ এই যে তারা দিচ্ছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আমাদের গ্রামের দর্শক দেশবাসী আমরা দেখতেই পাচ্ছি মালদার সেখানে কি পরিস্থিতি হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যেখানে উত্তেজনা উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত মালদার সুখদেবপুরে ধুন্ধুমার, সেখানে বিএসএফ এর জওয়ানদের পাশে দাঁড়িয়েছে সাধারণ গ্রামবাসী, তারা পাহারা দিচ্ছেন, তারা বলছেন বন্দুক খোলার দরকার নেই, হাতে দা কাটারি তুলে নিয়েছেন তারা। এই নিয়ে আমাদের প্রতিনিধি দীপঙ্কর কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায়, যেখানে বেশ কিছু অংশে কাঁটাতার নেই এবং সেই কাঁটাতার, সেখানে কাঁটাতারের কাজ করতে গেলে বিএসএফদেরকে সেই কাঁটাতার কাজ দিতে বাধা দেয় বাংলাদেশিরা এবং এই ঘটনায় রীতিমতো গ্রামবাসীরা বিএসএফের পাশে দাঁড়িয়ে তারা রীতিমতো এই ঘটনায় তারাও কিন্তু রীতিমতো বিএসএফদের পাশে দাঁড়ায় এবং সীমান্তের ভারতীয় ভূখণ্ডে সীমান্তের এপারে সুখদেবপুরের গ্রামবাসীরা রীতিমতো স্লোগান দেয়, হুঙ্কার দেয় ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এই মুহূর্তে সুখদেবপুরে যেই জায়গার ছবি রীতিমতো এই পারের ঠিক ওই পারে আমার ক্যামেরা পার্সন যেই জায়গাটা দেখাচ্ছে, সেই যে ওই পাটটা রীতিমতো বাংলাদেশের রাজশাহী শিবগঞ্জ জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পারছি 100 মিটার কাঁটাতারের কাজ, ফেন্সিং, ওখানে কাঁটাতার নেই এবং সেই ক্ষেত্রে কাঁটাতারের দেওয়ার কাজ হবে এবং সেই কাজ করতে গিয়ে বাধা দিচ্ছে বাংলাদেশিরা এবং সেখানে বিজেপি রয়েছেন দফায় দফায় 3বার এই নিয়ে বিএসএফের সাথে বিজেপির রীতিমতো মিটিং হয়েছে, কাজ শুরু করতে গিয়ে বাধা দিচ্ছে বাংলাদেশিরা। এখান থেকেই প্রশ্ন যে অনুপ্রবেশ করার যত চেষ্টা করলেও বিএসএফ রয়েছে সীমান্তে এবং এই বিএসএফের পাশে গ্রামবাসীরাও কিন্তু রীতিমতো পাশে দাঁড়িয়েছে বিএসএফের বাংলাদেশিদের এই অনুপ্রবেশকে আটকানোর জন্য। তারাও আজকে বিএসএফদের সাথে হাতে হাত মিলিয়ে তারাও সীমান্তে রাত জাগছে, তারাও সীমান্তে বিএসএফদের সঙ্গে কাজ করছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, আমরা যে ছবিটা দেখলাম বিএসএফ এর আর সত্যি কি বন্দুক হাতে তোলার দরকার আছে? কারণ এই মুহূর্তে সাধারণ মানুষ দা কাটারি হাতে তুলে নিয়েছেন, মুখে বলছেন ভারত মাতা কি জয়। আর সত্যি কি বিএসএফ এর কিছু করার থাকতে পারে? কারোর তো কিছু করার দরকার নেই, মানুষ বলছে শেষ কথা। হ্যাঁ, এখানে যেটা পরিস্থিতি দেখা গেল যে ভারতবর্ষের যারা নাগরিক, বাংলার মানে বাংলাদেশের লাগোয়া যে গ্রামগুলো আছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মালদার, সব নিরীহ নাগরিক চাষ করে, চাষি তাদের ম্যাক্সিমাম অধিকাংশ জীবন। কিন্তু তাদের এই যে ব্যাপারটা দেখলাম, এই যে এত ক্রোধ, বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে যে একটা প্রভাব ফেলেছে। একের পর এক বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হিন্দুদের ধরে মারছে, নৃশংস অত্যাচার চলছে বাংলাদেশ জুড়ে, সেই জায়গার প্রভাব পড়েছে বাংলাদেশের এই প্রান্তে। এবং ওখানে যে ঘটনাটা দেখা গেল, ওখান থেকে যেহেতু বারবার অনুপ্রবেশ করে, চোরা কারবারে যায়, বিভিন্ন রকম পাচার হয়, জঙ্গি ঢুকে যাওয়ার ভয় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলটা জুড়ে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে, সেটাতেই ওদের রাগ, ওদের গোসা। এবং এতটাই অবস্থা ওদের হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের এমনটাই মনে করতে শুরু করেছে পুরো বেলুনের মতো ফুলে দিয়ে গেছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, যেখানে একজন লোক এসে তত্ত্বাবধায়ক সরকার চলছে, অন্তর্বর্তীকালীন একটা সরকার চলছে, যেখানে কালটা এখনও বলা যাচ্ছে না, তারা বসে আছে।
সেই জায়গাটায় আমরা সেই রিয়াকশনটা শোনাবো, এবার শোনো রিয়াকশনটা। এইনু শেষমেশ ইন্ডিয়া পাই নাই ইন্ডিয়া তাহলে মাকে নিচে বোরকা পড়ে গেলে লাগো না ওই সময় জানি আর ওই যে নমস্কার, আমরা দেখছিলাম তারেক বাবু যে ছবি দেখছিলাম, আমাদের সঙ্গে তারেক রহমান বাংলাদেশ থেকে ফোনে আছেন, যেটা ছবি দেখছিলাম ভারতবর্ষের যারা বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চলে আছেন তারা বলছেন যে এটা অন্যায় হচ্ছে, বাংলাদেশে এই যে আচরণ সেটা অন্যায় আচরণ, তারা রেগে গেছে। এই নাগরিকরা সাধারণত এভাবে এগিয়ে আসে না, আপনি কি বলছেন? আপনারা বাংলাদেশকে যেভাবে হিসাব করছেন এখন থেকে অন্যভাবে হিসাব করবেন। এটা মনে রাখবেন, মোদির চেয়ে ডক্টর ইউনূস 100 গুণ বেশি শক্তিশালী, এবং মোদি যদি ডক্টর ইউনূসের মতো হতে চায় 100 বার জন্ম নিতে হবে। এটা বিচার করতে হবে, বুঝতে হবে যে এখন ক্ষমতায় কে আছে। এটাকে ওখানে ভারতবর্ষের এসব বই তারেক বাবু যেটা বলছে, আপনাদের ওখানে নাকি জঙ্গিরা খুব গাঁজার চাষ করছে, আপনাদের ওখানে নাকি জঙ্গিরা খুব গাঁজার চাষ করছে, সেই জন্য আপনারা এই ধরনের কথা বলছেন আজকাল। শোনেন, ভালো করে মনে রাখেন, আমাদের যে বিডিআর, আমাদের যে সেনাবাহিনী, এগুলো মদ খেয়ে টাল হয়ে থাকে না, এরা অত্যন্ত সচেতন, এরা নেশা ভঙ্গ করে না। ওরা কি গাঁজা খাচ্ছে এখন? ওরা কেবলমাত্র কি গাঁজা খাচ্ছে? সাবধান থাকবেন এখন থেকে। তারেক বাবু, ওরা আপনাদের ওখানে কি কেবলমাত্র গাঁজার চাষ করছে জঙ্গিরা? তারেক বাবু শুনতে পাচ্ছেন? এখন কিন্তু শেখ হাসিনা নাই, খুব সাবধান, খুব সাবধান। তারেক বাবু, আমি যেটা জিজ্ঞাসা করছি তার উত্তরটা দিন। বাংলাদেশের যারা আছে জঙ্গিরা কি খুব বেশি গাঁজা চাষ করছে? আপনাদের সবাই কি ওখানে গাঁজা খাচ্ছে খুব? আপনারা খাবেন নাকি? হ্যাঁ, আপনারা খাবেন? তারেক বাবু, কি গাঁজা আপনারা জঙ্গি চালানোর সঙ্গে সঙ্গে কি ভাবছেন? খাবেন মানে যেখানে আপনারা গাঁজা খাবেন, আপনারা কি চাষ, গাঁজা কি অনেক চাষ হচ্ছে আপনাদের? মদ ভং এগুলো সব আপনাদের কালচার, এগুলো আমাদের কালচার না। আপনাদের সিনেমায় আমরা দেখি যে এই যে মদ খেয়ে উল্টা হয়ে পড়ে আছে, এটা তো ওখানে দেখি, এটা তো আমাদের কালচার না। আমাদের এখানে মদ নেশা এগুলো হারাম, আমরা এগুলো খুব 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 সচেতন। তারেক বাবু, গাঁজা না খেয়ে বিশুদ্ধ মস্তিষ্কে, তারেক বাবু শুনুন, গাঁজা না খেয়ে আপনি এইভাবে কিভাবে কথা বলেন? গাঁজা না খেয়ে আপনি কিভাবে কথা বলেন এইভাবে? বাংলাদেশে আপনি একটু আগে বলছেন হিসাব করে কথা বলবেন। ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আছে, ঠিক আছে, এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। ইউনূস সরকার কতদিন? আপনাদের দেশে কি ভোট হবে? আর শিক্ষা দীক্ষা এবং সমাজের যে মান, এটা বিবেচনা করেন, সারা বিশ্বটাকে এটা খুবই বিবেচনা করতে হবে। দেখেন, ইউরোপীয় ইউনিয়নের সব প্রতিনিধি বাংলাদেশে চলে আসে, মিটিং করছে, এটা ইউনূস স্যারের সম্মানে এসে করছে। এটা এখন আগের হিসাব না, এগুলো হিসাব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আপনাদের দেশ কি ভোট করার জন্য ওই দিক থেকে চায়না আছে, টেনশন দিচ্ছে, আমরা টেনশন দিব। টেনশনে আপনাদেরকে একবারে আপনারা অবস্থা গরম হয়ে যাবে, বুঝছেন নি? তারেক বাবু, আপনাদের দেশে কি আর ভোট হবে? ভোট হবে? তারেক বাবু, আপনিও কি জঙ্গি হয়ে গেছেন? সাবধানে থাকবেন। তারেক বাবু, আপনিও কি জঙ্গি হয়ে গেছেন? এর পরবর্তীতে একবারে বার্তা ফাইনাল, এরপরে যে সরকার আসবে, যে ভারতের বিরুদ্ধে, সেই সরকার আসবে। ভারতের অনুগত কেউ আর আসবে না। আমরা বিভিন্ন দলে যারা ভারতের প্রতিনিধি আছে, ভারতের প্রতি অনুগত, তাদেরকে সরাই দিচ্ছি। হিসাব এখন অন্যরকম, আপনি বুঝতে পারবেন, আপনারা দেখবেন। তারেক বাবু, আপনাদের কি একটাই কথা, ভারতের শত্রুতা? এখন কোনো কথা নাই। আমাদের সীমান্তে ফেলানি হত্যা করেছেন আপনারা, ফেলানিকে হত্যা করেছেন, ফেলানি নয়, মুসলিম সন্তান, ফেলানি মুসলিম, আপনারা মুসলিম নিধন করেন, ফেলানি মুসলিম নিধন করেন। আপনারা কেন স্বর্ণা দাসকে মরলেন?
স্বর্ণাবাসকে কেন মারলেন? আমাদের সবগুলো ঘাস স্বর্ণাবাস হয়ে যায়, আপনাদের প্রতিবাদ করবে। সব ঘাস বাবু স্বর্ণাবাস হয়ে আমার যাবে। একটাই জিজ্ঞাসা, স্বর্ণাবাসকে কেন- গাঁজাটা আপনি কিসকে কখন কেন খান? হত্যা করেছেন বলেন? এগুলো এখন বাবু বড় বড় গাঁজাটা হিসাব কখন নেন? কি চলবে দেখবেন আপনারা। গঞ্জিকা সেবন কখন হয়? ঠিক আছে, খুব খুব সাবধানে থাকবেন আপনারা। আমার কথা শুনে মনে হচ্ছে আমি মাদকাসক্ত। দেখেন, আপনি কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে পারছেন না, আবোল তাবোল বলছেন। আরে বাবু, আপনি যখন গাঁজা কথা বলছেন আর আপনার আফিম কথাগুলো একসঙ্গে তো মিশিয়ে মানে নেই। খেয়েছেন। আপনি বলছেন কি কথা বলছেন? আপনার দেশে কবে ভোট কবে হবে? আপনার দেশে কি গণতন্ত্র ফিরে আসবে? আমাদের এখানে ভোট আমরা চিন্তা ভাবনা করে দিয়ে দেবো, আপনারা টেনশন করেন না। এবং ভোটের পরে যে আসবে সে আরো লম্বা বাঁশ দিবে। তারেক বাবু, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি গাঁজাটা একটু কমিয়ে দিন, আমরা এই নিয়ে আলোচনা করব। বাংলাদেশে যে গাঁজা যাতে চাষ না হয় সেটা দেখুন। মানুষের গাঁজা খেলে মাথা খারাপ হয়ে যায়। তারেক বাবু, আপনার সঙ্গে আমরা পরে কথা বলছি। এখন আমরা যে কথা বললাম, যে দেখলাম তারেক বাবুর সঙ্গে কথা বললাম। তারেক বাবু বাংলাদেশের নেতা, তিনি বলছিলেন যে বাংলাদেশে আরও অনেক কিছু করে দেখাবে। আমরা আবার যে ওখানে যে ঘটনা ঘটে সেটা দেখব। भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम जय श्री राम 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 वंदे मातरम वंदे भारत माता के भारत माता के भारत माता के সুখদেবপুর বাংলাদেশ। এই যে তারা দেখছে না, তার জন্য এই যে মিডিয়ার সামনে মিডিয়া আমরা যে ছবি দেখছি ভয়ঙ্কর সব ছবি, ভয়ঙ্কর ছবি নয়। ছবিটা হচ্ছে, আমরা একটু এই কথা বললাম, বাংলাদেশের একজন নেতা বিএনপি নেতা তারেক রহমান, তিনি যে কি কথা বলছেন, যে কথাগুলো কোনো মানে নেই। তার মূল কথা হচ্ছে একমাত্র আমাদের কাজ হচ্ছে ভারত বিদ্বেষ এবং ভারত শত্রুতা। আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস দেখতে পেলাম যে বাংলাদেশ এতদিন অবধি কোনোদিন এইরকম সমস্যা হয়নি। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ বলছে ভারত তার কাটার বেড়া দেবে ভারতের মাটিতে, সেটা বাংলাদেশের অসুয়া। বাংলাদেশ বলছে না, চলবে না। কেন চলবে না বাবা? কেন চলবে না? ঠিক আছে, আমরা শুনবো, আমরা কথা বলবো। এখানে ডিআইজি সাউথ বেঙ্গল কি বলেছেন শুনে নেবো। তার জন্য এই যে মিডিয়ার সামনে মিডিয়া আমাদের গ্রামে দর্শক मालदा में ऐसा कुछ नहीं है। वह हमारे फेंस का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। আমরা কথা বললাম, ডিআইজির সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব স্যার। এই যে ঘটনা ঘটছে বাংলাদেশের যে বর্ডার, আমাদের দেশে আমরা কাঁটাতারে বেড়া আমরা দিচ্ছি, আমাদের দেশে কাঁটাতারে বেড়া দিচ্ছি, বাংলাদেশে গোসা হওয়ার কারণ কি স্যার? কর্নেল স্যার, এই দেখুন, এই কারণটা আছে। আপনি যদি বুঝতে পারেন মে মাসে কি হলো, এখানে একটা আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট এসেছিলেন, ওনার টুকরো হয়ে গেল। ওরা তো চায় বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে, ওরা তো চায় কি ওখান থেকে কিছু আমাদের কাছে আসুক, ওরা কিছু রোজগার করবে। ওরা তো জানে কি আমাদের যদি ফেন্স বানিয়ে দিলে, আমাদের যদি আরো কড়াকড়ি করলে ওদের তো ক্ষতি হয়ে যাবে। তাই জন্য ওরা ওইদিকে আপনার স্লোগান রেজ করেছে। আর আমাদের দিকে আমরা বলছি না, আমাদেরকে বানাতে হবে। এই ম্যাটারটা তো রিজলভ হয়ে গেছে। বিএসএফ বলেছে, কড়াকড়ি ভাষায় বলে দিয়েছে কি আমরা গুলি করে দেবো। তখন বিজেপি ঠান্ডা হয়ে গেছে, বিকজ ওদের কাছে আর কোনো রাস্তা নেই। তো ওদের কাছে আর কোনো রাস্তা নেই। জানেন, এই যে ফর্মাল যে ট্রেড হচ্ছে, এই যে ফর্মাল যেটা আমরা স্মাগলিংও বলি, ওটা তো বাংলাদেশের লোক। ওখানে তো সোনা রফিক আছে আপনার চট্টগ্রামে, আমার নাম বলে দিলাম আপনাকে। যতগুলো আপনার আছে দুবাই থেকে যতগুলো সোনা আসছে চট্টগ্রাম বা ঢাকা আসছে, ওটা সব ইন্ডিয়ার ডেস্টিনেশন। ওখানে তো কেনার কোনো লোক ছিল না। এখান থেকে অনেক প্রফিটওয়ালা রোজগার করলো। একটা 50 গ্রামের একটা সোনার বিস্কিট এইদিকে ফেলে দিত ওরা, তার মানে ডিফারেন্ট জানেন কত ছিল? 30,000 টাকা এইদিকে ওইদিকে। আর ওরা বেশি পয়সা রোজগার করতো, তাই জন্য ওরা চাইছিল যে আমাদের ফেন্সিং না হয়। এখন ফেন্সিং করার পর আপনাকে এটা আমি প্রমিস করছি যে আমাদের যে সিকিউরিটি ফোর্স আছে, যারা বিএসএফ আছে, ওরা আর কাউকে ছাড়বে না। আর ওদের কাছেও কোনো অ্যালাবাই থাকবে না যে আমরা ভাই আমাদের ফেন্সিং হয়নি তাই জন্য এরকম হয়ে যাচ্ছে। তো এটা তো আমাদের জন্য শুভ খবর। দের আয় দুরুস্ত আয়।
তো এটা তো আমরা দেখতে পাচ্ছি যে এটা যে ফেন্সিংটা কমপ্লিট হওয়ার পর যতদূর আমাদের ধারণা যেটা এই যে স্মাগলিং বাংলাদেশ থেকে বাংলাদেশে যারা রোজগার করতেন ওটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম স্যার, গ্রামবাসীরা এগিয়ে এসছে। গ্রামবাসীরা বলছে আমরা কাস্তে নিয়ে এগিয়ে এসছে, বলছে ভারত মাতা কি জয়। এই গ্রামবাসীরা এই যে এগিয়ে এসছে, এটা তো একটা অন্যরকমের ব্যাপার কর্নেল স্যার। আমাদের দিকে যারা আছেন ওদের তো এইসব ব্যাপার দিয়ে ওদের বেনিফিট হচ্ছে না। ওখান থেকে ওরা যে স্মাগলার গ্যাং যেটা আছে ওর মধ্যে তো আমাদের গ্রামবাসীর লোক নয়, ওখানে সিলেক্টেড লোক আছে, 10 জন 20 জন আছে যারা এখান থেকে এসব করছে। তাই জন্য আজকে গ্রামবাসী খুব খুশি যে ওদের এখন যতগুলো পশুধন আছে ওটা চুরি হবে না। ওরা এটাও জানে কি আমাদের এলাকায় আর কিছু প্রবলেম হবে না, ওদিক থেকে এসে লোক এইদিকে এসে হানা মারবে, এদের কোনো চুরি চামারি ডাকাইতি আমাদের মেয়ে মহিলাগুলোকে এদের নিয়ে যাবে, এরকম কিছু হবে না। তা আমরা তো খুব ভালো। আর এই গ্রামবাসীরা যা দেখাচ্ছে যে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, আর এই যে বলছে এটা তো মুড, এটা আপনি লক্ষ্য করুন, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকে হয়েছে। আর এটা সবাই পুরো দুনিয়া দেখতে পাচ্ছে, ইন্ডিয়া দেখতে পাচ্ছে যে গ্রামবাসীর লোক আমাদের সঙ্গে আছে। আর এইটাতে বলি আমরা, এটাই ট্রায়োকা, তার মধ্যে আছে সিকিউরিটি ফোর্স, গভর্নমেন্ট এর লোক, মানুষ এখানে সব থেকে বড় ইম্পর্টেন্ট লোক ছিলেন। এরা আজকে দেখিয়ে দিলেন যে ওরা আজকে বিএসএফ এর সঙ্গে আছেন, সিকিউরিটি ফোর্সের সঙ্গে আছেন, আমাদের দেশের লোকের সঙ্গে আছেন। আর আমরা এইটা যে ব্রেক হচ্ছে আমাদের এটা সহ্য আর হবে না। ঠিক, ধন্যবাদ স্যার। কর্নেল যা কথা বললেন সে একই কথা বলছে। আমরা গ্রামবাসীদের জিনিসগুলো দেখলাম, গ্রামবাসীরা মানে আমরা এটা দেখতে পাই না, এটা একটা অন্য স্বাভিমান, এটা একটা আলাদা আত্মাভিমান, আত্মমর্যাদা ভারতবর্ষের। আমি বলবো সেই আওয়াজটা, সেই ভারত মাতা কি জয় আওয়াজটা আরেকবার শোনাতে। এই আওয়াজে বাংলাদেশের সীমান্তের যারা আছে, বিজেপির সেবক কেবল নয়, ওপাশের যে গ্রামগুলো আছে তাদেরও হৃদকম্পন হয়ে যাবে। যারা এখানে ডাকাতি করতে আসে সীমান্ত পেরিয়ে, যারা চোরা কারবারি করে, যাদের আচমকা বেলুনের মতো ফুলে উঠেছে, তারা শুনে নেই এই আওয়াজ। এটা বিএসএফ নয়, এটা কেবলমাত্র গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী। তারা কাস্তে হাতে নিয়ে বলছে ভারত মাতা কি জয়। যদি সীমান্ত পার করো, যদি ভারতের মাটিতে ঢুকতে যাও, যদি ভারতে ডাকাতি করতে আসো, তবে এই কাস্তে সেটা দেখে নেবে। আমরা এই খবরে থাকবো, তবে তার আগে একটা বিরতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।